সশরীর এসছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু প্রতিটা ভক্তের মনে লোকনাথ বাবা বিরাজ করছেন। এবং ওনাকে যেমন শিবকে যেমন বেলপাতা তুলসীতে সন্তুষ্ট হয়, নারায়ণকে যেমন একটা তুলসী পাতা দিয়ে সন্তুষ্ট করা যায়, যদিও আমরা নারায়ণ ধরতে পারি না, কিন্তু শিবকে যেমন একটা বেলপাতা দিয়ে তুষ্ট করা যায়, ঠিক লোকনাথ বাবাকে একজন মানে দু চরণে দুটো তুলসী পাতা দিয়ে মন থেকে ডাকলে লোকনাথ বাবাকে পাওয়া যায়। ভারতবর্ষে যত সাধু সন্তরা এসছেন, একমাত্র লোকনাথ ব্রহ্মচারী কোনো সংগঠন করেননি, কোনো শিষ্য করেননি। আর শিষ্য করেছিলেন জানকী ব্রহ্মচারী। বারোদিতে লোকনাথ বাবা সমাধি মন্দিরের পাশেই রয়েছে জানকী ব্রহ্মচারী সমাধি। এবং লোকনাথ বাবা দেহ রাখার আগে জানকী ব্রহ্মচারীকে বলেছিল, দেখ আমি থাকবো না, নাগরা কি দেখবে না দেখবে জানি না, তুই এই মন্দির দেখভাল করবি, পরবর্তী তুই চলে গেলে নাগদের জিনিস নাগদের হাতে ফিরিয়ে দিবি। ঠিক জানকী ব্রহ্মচারী লোকনাথ বাবা দেহ রাখার পরে জানকী ব্রহ্মচারীর নামে আমাদের এই বারোদি আশ্রমের মালিকানা সত্ত্ব আসে। জানকী ব্রহ্মচারী মারা যাওয়ার পরে আমার বাবা আমার কাকার নামে মালিকানা সত্ত্ব আসে এবং বর্তমান আমি। আচ্ছা, বর্তমানে আপনি রয়েছেন মানে বাংলাদেশে বাংলাদেশে লোকনাথ বারোদি লোকনাথ আশ্রমের মালিক বর্তমান আমি, সবই